কেননা একই সাথে আমাদের প্রকৃত শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রশ্ন হচ্ছে আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য। আমরা যদি এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করি, আমাদের এদিকে প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। আবার এদিক যদি আমরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের নারী নিপীড়নকারী, নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। আমরা কোথায় যাব? এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, ছাড়। আমাদের নারী নেত্রীরা, আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2 এই গ্রুপগুলিতে নারীদেরকে যেভাবে হেনস্থা করা, যেভাবে সাইবার বুলিং করা, আমরা সেই অভিযোগপত্র বারবার এই প্রশাসনকে দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কালকে দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন মাননীয় প্রক্টর মহোদয়। তিনি হেঁটে বেড়াচ্ছেন। তার কাজ কি? তিনি নাকি এই ক্যাম্পাসের নিরাপত্তার সাথে দিন রাত 24 ঘন্টা কাজ করছেন। তিনি যদি দিন রাত 24 ঘন্টা কাজ করত, তাহলে এই একজন ডাকসু ক্যান্ডিডেটকে এইভাবে হেনস্থার সম্মুখীন হতে হতো না। আমরা সন্দেহান তিনি ডাকসু প্যানেলের কেন্দ্রীয় সংসদে একজন প্রতিনিধি। তিনি এভাবে প্রকাশ্যে হুমকি শিকার হচ্ছেন। অন্যান্য স্বতন্ত্র প্যানেলে যে বোনেরা আমার নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের মনের অবস্থাটা বুঝুন। এই রকম পরিবেশ পরিস্থিতি বজায় রেখে কিভাবে একটি প্রকৃত ডাকসু নির্বাচন হবে, আমরা সবাই উদ্বেগ প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের পক্ষে সবসময় অবস্থান নেবেন। আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবসময় দাবির পক্ষে আমরা অবস্থান করি। আমরা একই সাথে ডাকসু আমাদের প্রাণের দাবি, সেই দাবিকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই দাবি, সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন পর্যন্ত অত্যন্ত সহিষ্ণু এবং ধৈর্যের সহিত আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা মিডিয়া কর্মীরা আছেন, মিডিয়া পাড়ার ভাইয়েরা আছেন, আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত আমাদের এই ফুটেজ কভার করেছেন। আমরা বিশ্বাস করি আপনারা আরো দায়িত্বশীলতার পরিচয় দেবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের ঐকান্তিক সহযোগিতাই পারে এই ডাকসুকে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের দিকে ধাবিত হবে। এবং একই সাথে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই ডাকসু নির্বাচন উপলক্ষে একজন চিফ রিটার্নিং কর্মকর্তা আছে। আমরা ইতিমধ্যে 7টি অভিযোগ তাকে দায়ের করেছি। তিনি কি দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন, তিনি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি। এই নির্বাচনের আচরণ যদি বারবার লঙ্ঘন হওয়ার পরও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন, ডাকসুর স্বার্থে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নৈতিক দাবির স্বার্থে আমরা সবসময় এই প্রশাসনকে আমরা সহযোগিতা করার ইতিবাচক মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত